Moisha Jahid, welcome back to my YouTube channel. So everyone, অনেক দিন পরে হেয়ার কালার করব। তোমরা জানো আমার হেয়ার এমনিতেই পাতলা, তাই ভাবছি কেননা এবার বাসায় হেয়ার কালার করব। আই গেস যে বাসায় হেয়ার কালার করলে ব্লিচ ছাড়া ক্ষতি কম হবে। সো এগুলো তো হচ্ছে আমার আগের হেয়ার কালার ব্লিচ। সো আমি জাস্ট চুল কাটি অনেক বেশি যাতে এগুলো চলে যায়। তো আমার হেয়ার মাশাআল্লাহ এমনি ন্যাচারাল হালকা ব্রাউন, এখন বোঝা যাবে না, বাট আমি যদি বাহিরে যাই তখন বোঝা যায়। অ্যান্ড অলসো হেয়ার কালার করে সবার থেকে একটা রিয়েকশন নিব যে কেমন লাগছে আমাকে দেখতে, স্পেশালি তালহার, বিকজ ও একদমই জানে না যে আমি হেয়ার কালার করতেছি। আমার আম্মু তো আমাকে এত বকে, জানি না আজকে আম্মু হেয়ার কালার করে দিবে কিনা, বিকজ আমি একা করতে পারবো না। সো দেখা যাক সবার রিয়েকশন কি হয়। তার আগে তোমাদেরকে দেখাই দিই আমি যেই হেয়ার কালারগুলো করবো। এগুলো হচ্ছে কোটা হেয়ার কালার, রিসেন্টলি অনেক বেশি ভাইরাল। সো আমি দুইটা শেড নিছি, দেখা যাক কোনটা করব। খুবই কনফিউজ, ভাবতেছি মিক্স করে করব তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর আমি একদম হালকা ন্যাচারাল ব্রাউন কালারই করব। সো এই দুইটা কালার মেনলি আমি বাই করছি, এখন ভাবতেছি দুইটা মিক্স করে কালার করব তাহলে অনেক সুন্দর একটা কালার আসবে। আমার ফিলিংসটা খুবই মিক্স ফিলিংস, জানি না কি হবে। আর তালহাকে তো একদমই বলি না, বিকজ ও বলছে তুমি তোমার হেয়ার আর কিছুই করবা না। বিকজ আমি আমার লাইফের ফার্স্ট হেয়ার কালার যেখান থেকে করছি ওইখানে হচ্ছে আমাকে অ্যাশ কালার করে দেওয়ার জন্য পুরা হেয়ারকে ব্লিচ করে দিছিল। অ্যান্ড এরপর থেকে মেনলি আমার হেয়ার ফল এত বেশি হয়েছে, এখন আমার হেয়ার পাতলা। যারা আমাকে অনেক আগে থেকে চিনো তারা কিন্তু জানো যে আমার হেয়ার আগে একদমই এরকম ছিল না, মাশাআল্লাহ অনেক অনেক এনাফ ঘন ছিল। যাই হোক, কি করব, নিজের হাতেই নিজের হেয়ারগুলো নষ্ট করছি। তো অনেক দিন ধরেই মন চাচ্ছিল যে একটা হালকা কালার করবো। আমার ন্যাচারাল হেয়ার কালারটাও এমনি সুন্দর, বাহিরে গেলে আসে, বাট তাও একটা হালকা কালার করে যেতে সুন্দর লাগে। অ্যান্ড হোপফুলি এটা আরও ন্যাচারাল হবে। সো ব্লগের লাস্টে সবার রিয়েকশন দেখাবো, যে সবার রিয়েকশনটা কি আমার নিউ হেয়ার কালারের দেখে। অ্যান্ড আমিও জানি না আমার হেয়ার কালারটা আসলে কীরকম হবে। হোপ ফর দ্য বেস্ট। তো মাম্মি, তোমার ফিলিংস কেমন আমি যে বাসায় একা একা নিজে হেয়ার কালার করব? ভালো ভালো। আর ক্যামেরার বাইরে যাওয়ার কথা বকাবকি করতেছিলা, এখন করো না কেন? বকাবকি তো করবই, কই বলতাছি তো যে কইরো না, কালার করে চুল সব গেছে। আম্মু, বাসায় হেয়ার কালার করলে এগুলো ব্লিচ ছাড়া অত ক্ষতি হবে না যেগুলো কিনা সেলুনে করলে হয়। হোপফুলি তো করছো কেন জানিয়ে শুনে বলো। তুমিও জানো যে বাকি যে হেয়ার কালারগুলো করছিলাম ওগুলো ঠিক ছিল, কিন্তু প্রথমে যেখান থেকে করছি ওইটা প্রবলেম ছিল, এর জন্যই মেনলি আমার হেয়ার ফলটা হয়েছে। অ্যান্ড তোমাদেরকে একটা মজার কথা বলি গাইজ, আমি ফার্স্ট যখন হেয়ার কালার করি ওইখানে ব্লিচ করার পরে আমার হেয়ার অনেক বেশি পড়তেছিল, লাইক আমি ভাবছিলাম সুতা, কিন্তু দেখি ব্লিচ করার পরে আমার ওই হেয়ারটা ছিল। সো এত বেশি হেয়ার উঠতেছিল, আম্মু তো ওই সেলুনের লোকদেরকে বকাবকি শুরু করে গেছে। আমি বলতেছি আম্মু বইলো না, কিছু কিছু বইলো না, বাট আম্মু অনেক রাগারাগি করছে যে এরকম হেয়ার কেন পড়তেছে হ্যান ত্যান। বাট যাই হোক, ওইগুলোর কথা বলে লাভ নেই, যা হওয়াটা হয়েছে। আমি এখন ট্রাই করি হেয়ার কেয়ার করার, অ্যান্ড তোমরাও আমাকে সাজেস্ট করবা। সো আমি যেহেতু দুইটা হেয়ার কালার মিক্স করে লাগাবো, সো এইটা দিব একটু বেশি আর এটা দিব একটু কম। তোমাদেরকে দেখাই। ফার্স্ট হচ্ছে এটা হেয়ার কালার, অ্যান্ড এটা হচ্ছে ডেভেলপার। আমি এটা এতটুকুই দিলাম, একটু আছে। এখন হচ্ছে এই রেডিশ ব্রাউন কালারটা মিক্স করব, এটা একটু কম দিব, মানে মোটামুটি দিব আর কি, এই যে দেখো। দেন এখন হচ্ছে ফুল ডেভেলপারটা অ্যাড করব। এটা ডেভেলপার, এটা দিতে হয়। দেন পাশে হচ্ছে সাইরা বেবি। এখন হচ্ছে এই হেয়ার কালারটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে 5 থেকে 10 মিনিট রেখে দিব সেট করার জন্য, যাতে কালারটা ভালোভাবে সেট হয়। তো এইখানে অলরেডি আমার আম্মু হেয়ার কালার দিয়ে দিচ্ছে। হেয়ার কালার দেওয়ার পরে 1 ঘন্টার মতো রাখতে হবে, আর দেখা যাক রেজাল্টটা কেমন হয়। আমি যতটুকু জানি প্রথম দিনের রেজাল্ট আসে না, সেকেন্ড ডেতে ভালো রেজাল্ট আসে, আর আমার এটা পুরো নষ্ট হয়ে যাবে এখন। তো ফাইনালি হেয়ার কালার দেওয়া ডান। এখন হচ্ছে 1 আওয়ার্সের মতো ওয়েট করব। আজকে হচ্ছে একদমই কোনো প্রকার শ্যাম্পু ইউজ করা যাবে না। তো আজকে হেয়ার ওয়াশের পর তোমাদেরকে লুক দেখাবো, ইভেন কালকের রেজাল্টটাও দেখাবো, অ্যান্ড সবার রিয়েকশনও দেখাবো যে আমার হেয়ার কালার দেখে সবার কেমন লাগে। তালহা তো জানেই না হেয়ার কালার করতেছি, ওকে বলছি একটা হেয়ার প্যাক দিছি। অ্যান্ড অলসো আমি খুব এক্সাইটেড প্লাস নার্ভাস, জানি না হেয়ার কালারটা কেমন হবে। তো এভরিওয়ান, হেয়ার ওয়াশ করার পরে কিছুটা এমন লাগতেছে, ন্যাচারালি লাগতেছে,
বাট আই ডোন্ট নো ক্যামেরাতে কিরকম লাগতেছে, হয়তো বেশিই লাগতেছে কালারটা। অ্যান্ড আমি হোয়াইট পরছি, দ্যাটস ওয়াই হয়তো আরও বেশি ডার্ক কালার লাগতেছে, বাট ইন রিয়েল লাইফ খুবই ন্যাচারাল একটা কালার আসছে। কালকে তোমাদেরকে হচ্ছে ডে লাইটে দেখাবো। সো ইয়া, ব্লগটা দেখতে থাকো। তো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। সো এখন হচ্ছে আমরা আমাদের শপে যাচ্ছি। তো শপে যাওয়ার পর ব্লগটা কন্টিনিউ করবো, অ্যান্ড আজকে তোমাদেরকে আমার হেয়ার কালারটাও দেখাবো। তো আমরা শপে চলে আসছি, শপে এসে লাইভও করছি। সো এখন ওরা তো আজকে আমার হেয়ার কালারটা দেখলো, যেহেতু কালকেই করছি। তো তোমার কাছে কিরকম লাগছে? আমি বাসায় যেহেতু করছি একদম ন্যাচারালি। সুন্দর হইছে, খুবই জোস হইছে, রিয়েল লাইক পাকিস্তানের একটা ভাই। ও থ্যাংক ইউ সো মাচ, আমি তো এটাই চেয়েছিলাম। আচ্ছা, এখন যে রিভিউ দিছে, এখন ট্রিট দেওয়া উচিত না? এত সুন্দর একটা রিভিউর জন্য আবার ট্রিট? এই বড়াপু, তুমি বলো আমার হেয়ার কালার কেমন হয়েছে? বাসায় করছি যে, পার্লারে যাওয়া লাগে নাই। ভালো হয়েছে। আম্মু, তোমার কাছে কেমন লাগছে আজকের রেজাল্টটা? আজকে তো একটু হেয়ার কালারটা আর হালকা হয়েছে কালকের থেকে। দেখতে হবে না, করে দিছে কে? হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। আম্মু তো করে দিতে চাচ্ছিল না, বলতেছিল কালার করতে হবে না, হ্যাঁ দেন। আমি বলছি আম্মু বাসায় হেয়ার কালার করলে পার্লারের থেকে ড্যামেজ একটু কম হয়েছে, দ্যাটস ওয়াই করা। সামিয়া, তুমি বলো কেমন হয়েছে? সায়রা কেমন হয়েছে? তোমাকেও করে দিব? কি বলো গাইস, সায়রাকে করে দিব? আমার দুলাভাইকে জিজ্ঞাসা করবো, কি বলেন আমার হেয়ার কালারটা কেমন হয়েছে? বাসায় করছি যে। সুন্দর সুন্দর। আপনাকেও করে দিব, কি বলেন? আপনারাও করে দিব? সুন্দর সুন্দর না, সুন্দর হয়েছে। আচ্ছা, বড়াপুরও করে দেবো। বড়াপু করবা? বড়াপু করবে না স্যার, তার একদম ব্ল্যাক। এত সুন্দর চুল আমি নষ্ট করতে চাই না। আরে বাবা, ওই যে ও করবে, ও করবে, কি বলো? ওরে করে দিব? ও এই সামিয়াকে করে দেওয়ার কথা বলতেছে। এই যে দেখো গাইস, ওদের দুইজনের মধ্যে কিন্তু অনেক মিল। দুই টাকলে একসাথে, বুঝতে হবে না বাপ মেয়ে। এভরিওয়ান, আজকে আমরা বাহিরে বের হয়েছিলাম ঘুরতে, এন্ড আমার মাত্র মনে পড়ছে ব্লগ নেওয়ার কথা। তো যাই হোক, আমি তো হেয়ার কালার করছি দেখলাই। হেয়ার কালার করছি 5-6 দিন, অনেকদিন পরেও দেখতেছে। সো কেমন লাগছে তোমার কাছে বলো? গাইস, ফার্স্ট অফ অল আমি হেয়ার কালার করতে মানা করছি, কারণ ওর চুল অর্ধেক পড়ে গেছে হেয়ার কালার করতে করতে। ওগুলো তো আমি যেহেতু ওর কেয়ার করি, ওকে বলছি যে মেডিসিন জাতীয় কোনো কিছু চুলে ইউজ করো না, চুল একদম টাকলা হয়ে যাচ্ছে ওর। তা আমি ওকে বলছি যে এই কালারটা তুমি কইরো না। ও বাসায় বসে আমাকে না জিজ্ঞেস করে কালারটা করছে। আমি অনেক রাগারাগি করছি ওর জন্য, বাট ওকে দেখতে তেমন একটা খারাপ লাগতেছে না। বাট আমি অনেক রাগারাগি করছে। হ্যাঁ, আমি ওকে বলছি আমি ন্যাচারাল কালার করতেছি, ও বিশ্বাসই করে না, ভাবছে কি না কি করতেছি। লাগে না, সুন্দর লাগলে তো ভালো লাগে। এখন ভালো লাগতেছে না? না গাইস দেখছো, আমি এত সুন্দর ন্যাচারাল একটা কালার করছি, সবাই বলতেছে পাকিস্তানি লাগতেছে, আর সে বলতেছে ভালো লাগতেছে না। ন্যাচারাল চুল ন্যাচারালি, কালার তো কালারই। বাট এটা আমি বাসায় করছি, তো তোমার বলা উচিত যে ভালো হইছে। আমি বাসায় করছি, কোনো সেলুনেও যাই নাই। আচ্ছা ঠিক আছে, এইবারের মতন করছো, নেক্সট টাইম আর করো না। না করব না করো না। সো আজকে হচ্ছে বাইরে বের হচ্ছি শুটে, তাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি। সো ব্লগটা দেখে থাকো। বাইরে যে তোমাদেরকে সানের সামনে আমার হেয়ারটা দেখাবো। তো এভরিওয়ান, বাহিরে চলে আসছি এন্ড এই ড্রেসটা শুট করাও ডান। এখন তোমাদেরকে আমার এই ড্রেসটা দেখাবো, প্লাস আমার হেয়ার কালারটা দেখাবো, যে সানে আমার হেয়ার কালারটা কেমন হয়। সো এখন তোমাদেরকে রিপু দেখাবে। তো এই যে হচ্ছে ইতির হেয়ার কালার, অনেক সুন্দর হয়েছে পার্লারে করার থেকে বাসায়। আর আজকে হচ্ছে ইতিকে এত সুন্দর লাগতেছে, মানে কি মাশাআল্লাহ, তোমরা যদি অনেক সুন্দর আউটফিটটা নিতে চাও চলে যাও কারিগর ক্রাফটে। আর মানে সানে একদম প্রপার হেয়ার কালারটা বোঝা যায়, দেখে মনে হয় যে না পাকিস্তানি টাইপের হেয়ার কালারটা। তো আমি তো তোমাদেরকে দেখাইছি যে আমি কিভাবে হেয়ার কালার করছি বা কি ইউজ করে করছি, তোমরা যদি চাও করতে পারো। আর আমি যতটুকু শুনছি এই হেয়ার কালারটা নাকি অনেক ফেক বের হইছে, সো তোমরা একটু যাচাই বাছাই করে নিবা, ভালো জায়গা থেকে নিবা, তাহলে তোমাদের কালারটা আমারটার মতো হবে। আমি দুইটা মিক্স করে দিছি, বিকজ একটা ছিল অনেক বেশি রেডিশ এন্ড একটা ছিল হচ্ছে কি একটু অ্যাশ ব্রাউন টাইপের। সো দুইটা মিক্স করে দিছি, দ্যাটস ওয়াই আমার এই কালারটা আসছে। আর আজকে ইতির আই লুকটা অনেক সুন্দর হয়েছে। আমি অনেকদিন পর অনেক ডিফারেন্ট একটা আই লুক করছি, তোমাদেরকে আমি ভিতরে যে দেখাচ্ছি। এখন এই পাশে আসো, গরম এখানে মানে বলার বাইরে। আর অ্যাক্সিডেন্টলি আজকে আমরা এখানে শুটে আসছি, এসে দেখি বরাবর সানজিদাও এখানে। তো ইয়া, আর এই কালারটা তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আমাকে সব কয়টা মানে ছবি সুন্দর হয়েছে। হ্যাঁ, আসলে আজকে ছবিগুলো অনেক ভালো আসছে। তো ছবিগুলো দেখতে হলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে। আসলে আমি অনেকদিন পরীক্ষার জন্য 1 মাস গ্যাপ ছিলাম, তো ছবি তোলা ভুলে গেছি। মানে ও এখন খুবই বাজে বাজে ছবি তুলতো, আজকে ভালো হয়েছে। কালকে বের হইছিলাম, আমার ওর ছবি একদম পছন্দ হয়নি। বেচারি পরীক্ষার জন্য মানে একদম সব জায়গা থেকে সব ভুলে গেছে। সো তুমি বলো আমার হেয়ার কালারটা কেমন হয়েছে? ভালো লাগছে? তোমাকেও করে দিবনি?
না আপু হচ্ছে সিম্পল মানুষ, তো ওকে ব্ল্যাক হেয়ারই মানে। আমার চুল অনেক রাফ, আরো রাফ হয়ে যাবে। রাইট। তো এভরিওয়ান, বাহির থেকে চলে আসছি বাসায় শ্যুট করে, অ্যান্ড কিছু অ্যাক্সেসরিজও কেনা হয়েছে বাসার জন্য। তো আমি তোমাদেরকে এখন অনেক কিউট একটা জিনিস দেখাবো, মানে আমার অনেক বেশি ফেভারেট। তো এখানে আম্মু বাসার জন্য অনেক কিছু কিনছে। তো যখন অ্যাক্সেসরিজ কিনতেছিল তখন দেখতে দেখতে হঠাৎ আমার এটার চোখ যায়, দেখো জিনিসটা কত কিউট। ইউনিকর্ন তো ভাই আমার এমনিই ফেভারেট, অ্যান্ড এটা তো অনেক বেশি সুন্দর। এখন থেকে এটা হচ্ছে আমার বেডের পাশে থাকবে, এইভাবে রেখে দিব আমার বেডের সাইডে। টিম ইউনিকর্ন। বড় যদি একটা পাই বড় নিব, আমার ইচ্ছা আছে। বড়গুলো বাহিরের দেশে আছে অ্যান্ড দেখতে ওগুলো অনেক কিউট, বাট বাহিরের দেশ থেকে যে বাংলাদেশে টেনে আনবো ওইটা অনেক প্যারা হয়ে যাবে, সো এর জন্য আনা হয় না। বাট ইনশাল্লাহ একদিন আনবো। সো হ্যাপি ইউনিকর্ন। মেইনলি ছোট থেকেই আমার ইউনিকর্নের যে কার্টুনটা বা যে লোগোটা, এটা আমার অনেক বেশি পছন্দ। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার আইডির পাশে ইউনিকর্নের ইমোজি দেওয়া। তো যাই হোক এভরিওয়ান, আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগবে না কেন, অনেক দিন পরে ব্লগ করলাম অ্যান্ড তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। আসলে বাইরের দেশ থেকে আসার পর অনেক কাজ জমে গেছিলাম, সব কিছু একটু এলোমেলো হয়ে গেছিলো, দ্যাটস একটু টাইম লাগছে। অ্যান্ড হেয়ার কালার করলাম, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কেউ এই হেয়ার কালারটা করতে চাও করতে পারো। আমার এক্সপিরিয়েন্স ইন টোটাল মোটামুটি ভালোই ছিল, নট ব্যাড। সো যেহেতু বাসায় এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায়, মানে অত একটা হেয়ার ড্যামেজও হয় না আমি যতটুকু জানি এখন পর্যন্ত, তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। অ্যান্ড অলসো তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলবা না আমাকে এই হেয়ার কালারটাতে কেমন লাগতেছে তোমাদের কাছে। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগে। সো আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই গাইস, আই লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।